রানীগঞ্জে দূষণের জেরে জেরবার বেশ কয়েকটি গ্রাম। এবার বেসরকারি স্পঞ্জ কারখানা সিল করে দিল গ্রামবাসীরাই। আসানসোলের রানীগঞ্জের বক্তারনগর এলাকায় দূষণের জেরে জেরবার বেশ কয়েকটি গ্রাম। বারবার বলেও বদলায়নি পরিস্থিতি, এমনটাই অভিযোগ। এরপরই স্থানীয় গ্রাম বাঁচাও কমিটির সদস্যরা সোমবার এই বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখান। এটা সিল করার কারণ হলো আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের গাছের পাতা, মানুষের চোখ মুখ নাক সব জায়গায় কালি, মানে ধোঁয়া পলিউশনে ভর্তি হয়ে গেছে। আমরা এনাদেরকে 3 মাস আগে বলেছিলাম যে আপনাদের পলিউশন মেশিন যন্ত্র ঠিক করে নিন। ওনারা বললো 15 দিনের মধ্যে আমরা ঠিক করে নেব। তা দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, কিন্তু সেটা ঠিক করেনি। আজ আমাদের গ্রামের 1 তারিখ থেকে আজ 28-29 তারিখ হতে চললো, মোটামুটি 13-14 জন মারা গেছে, আরও 10 জন দুরারোগ্য রোগাগ্রস্ত হয়ে গেছে। একটা মানুষের, কালকে আমাদের এই একজন পাড়ার কাকু এসে বলল যে ভাইপো তোমার কাকিমার শরীর খারাপ হয়ে গেছে, ভেলোরে গেছিলাম, ট্রিটমেন্ট করালাম, বললো যে পলিউশনের জন্য এই প্রবলেম হয়েছে। 3.5 লক্ষ টাকা আমার খরচা, ভেলোরের মতো জায়গায় 3.5 লক্ষ টাকা খরচা, যেখানে মোটামুটি কম খরচায় হয় ট্রিটমেন্ট। তাহলে বলুন আমরা কি করে চুপ করে থাকবো? দফায় দফায় অভিযোগ করে লাভ হয়নি কিছুই। দূষণের জেরে জেরবার হয়ে অবশেষে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। সূত্রের খবর, দূষণ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই রাখে না কারখানা কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। আমরা সিল করতে বাধ্য হলাম, কারণ এই আজকের আমরা কারণ 15-10 তারিখে আমাদেরকে কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছিল যে আমাদেরকে 15 দিন সময় দিন, আমরা 15 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। আমরা এখানে দাঁড়িয়ে মৌখিকভাবে বলেছিলাম যে 15 দিন না, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। তারপরে ওনার কোনো রকম কোনো আমাদের কথা কর্ণপাত করেনি। 2 মাস হয়ে গেল টোটালি, এখনো পর্যন্ত যা কালি ছিল 3 মাস, আজ 3 মাস যা কালি ছিল তার দ্বিগুণ কালি হয়েছে। আগে যা কালি ছিল তার দ্বিগুণ কালি, আমরা আর থাকতে পারছি না। আজ মোটামুটি আমাদের বক্তানগর গ্রামে ডিসেম্বর মাসে আমরা 13 থেকে 14 জনকে আমরা হারিয়েছি। অতএব আজকে আমরা গেট বন্ধ করে দিতে বাধ্য হলাম। যতক্ষণ না পলিউশন বন্ধ হচ্ছে ততক্ষণ গেট বন্ধ থাকবে। স্পঞ্জ কারখানা কর্তৃপক্ষ উদাসীন, বারবার বলেও মিলেছে শুধুই আশ্বাস, হয়নি সমাধান। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান গ্রামবাসীরা। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।